তুমি কি মনে করো মৃত্যুর পর সব শেষ হয়ে যায়? এই দেহ ছাই হয়ে গেলে কি তোমার করা অন্যায়ের বিচার মুছে যায়? একদম না। গরুর পুরাণ বলছে মৃত্যু তো কেবল শুরু। আসল খেলা শুরু হয় যখন তোমার নিঃশ্বাস চিরতর বন্ধ হয়ে যায়। তুমি কি কল্পনা করতে পারো মৃত্যুর ঠিক পরে 47 দিন তোমার সাথে কি বিভৎস ঘটনা ঘটতে চলেছে? তুমি যদি মনে করো তোমার করা অন্ধকার কাজগুলো কেউ দেখছে না, তবে আজকের ভিডিও তোমার সেই ভুল ভেঙে দেবে। এমন সব শাস্তি কথা আজ বলবো যা শোনার পর রাতে তোমার ঘুম উড়ে যাবে। আজ আমি কোনো কাল্পনিক গল্প নয়, বরং সনাতন ধর্মের অত্যন্ত প্রাচীন ও সত্য গ্রন্থ গরুর পুরাণ নিয়ে কথা বলবো, যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং যমরাজের দরবারে সেই ভয়ঙ্কর বিচারে বর্ণনা করেছে। তুমি আজ যে জীবনযাপন করছো, যে ছোট বড় পাপ করছো, তার প্রতিটি মুহূর্তের হিসাব সেখানে রাখা হয়েছে। মৃত্যুর পর যমদূতরা তোমাকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাবে, তখন তোমার কোটি টাকা বা ক্ষমতা কোনো কাজে আসবে না। আজকের এই ভিডিওটি তোমাকে জীবনে এক নগ্ন সত্যর মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তুমি কি প্রস্তুত সেই নিজের পাপের মুখোমুখি হতে? যদি থাকো তবে ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে শোনো, একটু স্কিপ করবে না। মৃত্যুর প্রথম কয়েক ঘন্টা মুহূর্ত ও যমদূতের পাশবিকতা এখানে বর্ণনা করব। মৃত্যুর ঠিক পরে দুজন যমদূত তোমার সামনে এসে দাঁড়াবে। তাদের চেহারা এতই ভয়ঙ্কর যে তাদের দেখে তোমার আত্মা ভয়ে কুঁকড়ে উঠবে। পাপীদের ক্ষেত্রে যমদূতরা কোনো দয়া দেখায় না। তারা তোমার গলার লোহার শিকল বেঁধে তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে যমপুরীর পথে। সেই পথটি কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ, যেখানে চারদিকে শুধু তপ্ত বালু আর আগুনের বৃষ্টি হয়। তোমার সারা শরীর পুড়ে খাক হয়ে যাবে, কিন্তু তোমার মৃত্যু হবে না, কারণ তুমি তখন কেবল এক যাতনা দেহ। এরপরে আসবে তামিশ্রম, যেখানে অন্ধকার মানুষকে গিলে খায়। যারা পরে ধন সম্পত্তি বা টাকা আত্মসাৎ করে খুব সুখে দিন কাটাচ্ছে, তাদের জন্য নির্ধারিত শাস্তি হলো তামিশ্রম। এখানে তোমাকে এমন এক অন্ধকার গুহায় ফেলে রাখা হবে যেখানে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। সেই অন্ধকারে তোমাকে অগণিত যমদূত গদা দিয়ে অনবরত আঘাত করতে থাকবে। তোমার হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু সেই চিৎকারের প্রতিধ্বনি ছাড়া আর কেউ সেখানে থাকবে না। তারপরেই আসবে রোরবোম, মিথ্যাবাদীদের জন্য ফুটন্ত কড়াই। তুমি কি নিজের সাথে মিথ্যা কথা বলে অন্যের জীবন ধ্বংস করেছো? তবে শোনো, রোরবোম নরক তোমার জন্য অপেক্ষা করছে। এখানে তোমাকে ফুটন্ত তামা বা আগুনের কয়লার ওপর দিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটাতে বাধ্য করা হবে। প্রতিটি পদক্ষেপে তোমার পা পুড়ে গেলেও তাতে থামবে না, কিন্তু মহাকালের নিয়মে তোমার শরীর আবার নতুন করে তৈরি হবে, যাতে তুমি আবার সেই একই যন্ত্রণা ভোগ করতে পারো। তারপরেই আসবে অন্ধতা মিশ্রম, বিশ্বাসঘাতকতার চরম মূল্য। ভালোবাসা বা পবিত্র সম্পর্ক নামে যারা প্রতারণা করো, গরুর পুরাণ অনুযায়ী তাদের জন্য আছে অন্ধতাম্রিশ্রম নরক। এখানে তোমাকে একটি কাঁটাযুক্ত স্তম্ভের সাথে শক্ত করে বেঁধে রাখা হবে। এরপর তোমার উপর হাজার হাজার বিষধর সাপ, বিচ্ছু আর পোকামাকড় ছেড়ে দেওয়া হবে। সেই পোকাগুলো তোমার শরীরে প্রতিটি অংশ খুবলে খাবে। বিশ্বাসঘাতকতা প্রতিটি সেকেন্ড হিসাবে তোমাকে এই বিভৎস যন্ত্রণার মাধ্যমে দিয়ে যেতে হবে। তারপরে আসবে কুম্ভীপাকম, নির্দোষের কান্নার প্রতিদান। যারা ক্ষমতার দম্ভে নির্দোষ মানুষকে কষ্ট দাও বা আনন্দ পাওয়ার জন্য অবলা প্রাণীদের হত্যা করো, তাদের শাস্তি হলো কুম্ভীপাকম। এখানে তোমাকে তেলের কড়াইয়ে জীবন্ত ভাজা হবে। ঠিক যেভাবে তুমি অন্যদের কষ্ট দিয়েছো, ঠিক সেই একই কষ্ট তোমাকে সশস্ত্র গুণ বেশি হয়ে ফিরিয়ে দেওয়া হবে। এখানে দয়া বা ক্ষমা বলে কোনো শব্দ নাই। তারপরে আসবে অসিপত্র বনম, প্রকৃতি ও ধর্মের অবমাননা। যারা প্রকৃতিকে ধ্বংস করো বা ধর্মের অবমাননা করো, তাদের জন্য আছে ধারালো তলোয়ারের বন। এই বনে প্রতিটি গাছে পাতা হলো এক একটি ধারালো তলোয়ার। যখনই তুমি এই বনের ভেতর দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে, সেই তলোয়ারের মতো পাতাগুলো তোমার শরীরে কুচি কুচি করে কেটে ফেলবে। তুমি চাইলেও থামতে পারবে না, কারণ যমদূতরা তোমাকে চাবুক মেরে দৌড়াতে বাধ্য করবে। এরপরেই আসবে বৈতরণী, রক্তের মহাসাগর। যমলোকে যাওয়ার পথে তোমাকে পার হতে হবে বৈতরণী নদী। কিন্তু সাবধান, এই নদীতে কোনো জল নাই। এটি ভর্তি হয়ে আছে মানুষের রক্ত, পুঁজ, পচা মাংস আর হাড় দিয়ে। নদীর ভেতর আছে এমন সব রাক্ষসের মাছ যারা তোমার শরীর ছিঁড়ে খাবে। যারা জীবনে কোনো দান পুণ্য করেনি, তাদের এই নদী পার হওয়া অসম্ভব। তারা বছরের পর বছর এই পচা রক্তের নদীতে ডুবে হাবুডুবু খেতে থাকে। তবে হ্যাঁ, এখানেই শেষ নয়। এরপর আছে আরও ভয়ঙ্কর কিছু, যেটা তোমার জন্য খুবই কষ্টদায়ক। কালসূত্র, পিতামাতা অবমাননার বিচার। যারা নিজের জন্মদাতা পিতামাতাকে বৃদ্ধ বয়সে অবজ্ঞা করো বা কষ্ট দাও, তাদের জন্য যমরাজের কাছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তোলা আছে। তাদের শরীরে প্রতিটি জয়েন্ট বা হাড়ের জোড়া আলাদা করে দেওয়া হবে। গরুর পুরাণ অনুযায়ী পিতামাতার চোখের জল যে সন্তান ঝরায়, তার জন্য নরকের দরজা চিরকাল খোলা থাকে। তবে তুমি বলো তো, এত কিছু শোনার পর তুমি নিশ্চয়ই ভাবছো, তাহলে কি মুক্তি পাওয়ার কোনো পথ নাই? আমরা কি সবাই এই যন্ত্রণার ভাগিদার হব? না,
গরুর পুরাণে এমন একটি গোপন সত্য কথা বলা আছে যা জানলে তোমার এই নরক যন্ত্রণা মুহূর্তে স্বর্গে বদলে যাবে। সেই পথটি কি? জীবনের শেষ মুহূর্ত কি নিজেকে বাঁচানো সম্ভব? বলছি এখন তোমাকে কি করতে হবে। বন্ধু, আজকের এই বিচার কি তোমাকে ভাবেই তুলেছে? তোমার কি মনে হয় তুমি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেছো যার জন্য তোমাকে এই নরকে যেতে হতে পারে? তোমার মতামত কমেন্টে জানাও। তোমার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে সচেতন করতে পারে। আর যদি চাও তোমার প্রিয়জনরা এই সত্যটি জানুক, তবে ভিডিওটি এখনই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই সচেতনতা যাত্রা সঙ্গী হও। সময় কারোর জন্য অপেক্ষা করো না। কাল তুমি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তুমি আজ যা করছো তার রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। মহাকালের দরবারে কোনো উজির নজির চলে না, চলে শুধু তোমার কর্মের সাক্ষী। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো, কারো ক্ষতি করবে না, মানুষের সেবা করবে এবং সত্যের পথে চলবে। মনে রেখো, তোমার ধন সম্পদ নয়, কেবল তোমার শুদ্ধ আত্মাই তোমাকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করতে পারে। সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি নরকে সেই ভয়ঙ্কর আগুনে যাত্রী হবে, নাকি শান্তির স্বর্গে জায়গা করে নেবে? মনে রেখো, যমরাজ কিন্তু দেখছে, সাবধান। আর সবশেষে তোমাকে একটা কথাই বলবো, এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শোনার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাও, যাতে পরবর্তীকালে তোমাকে কষ্ট না পেতে হয়।